নমস্কার বন্ধুরা, আগের দিন আমি আপনাদের কাঁচি আর চিরুনিতে ধরা শিখিয়ে দিয়েছিলাম। আজকে আমি আপনাদের বিভিন্ন ধরনের ড্র দেখাবো, যেটা হচ্ছে হেয়ার কাটিং। ফার্স্টে আপনারা আগে দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, তোমাদের আমি এটা একটা ড্র দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার স্ট্রেট কাট, এটা রাউন্ড, এটা ডিপিউ, আর এটা হচ্ছে ডিপিউ। এই ডিপিউটা কেউ একটু দেখবে যাদের চুলটা খুব বড় হয় তাদের নিচটা একটু ডিপটা বেশি থাকে, আর যাদের চুলটা একটু কম হয় তাদের এরকম একটু রাউন্ডে ডিপিউ হবে। আর হচ্ছে ভি। ভি কি? এটা সামনেটা একটা সোজা কাটবে আর দু সাইডে একটা ভি শেপ আসবে। তো যারা মোটামুটি কাটিং জানেন, সেলাই, তাদের এটা করতে অসুবিধা হবে না। কিন্তু যারা নতুন কাঁচি ধরবেন তাদের একটু প্রবলেম হতে পারে। আর আমি যেহেতু আগে একটা কাটিং শিখেছিলাম, আমার একটা সেলাইয়ের কোর্স করা ছিল, তো আমার সেই ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হয়নি। আমার খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছিলো কাটিংটা। তো এইভাবে কাটিংটা করতে হয়। ফার্স্টে কী করবেন, বাড়িতে আগে কাঁচি দিয়ে এইগুলোকে কাটতে শিখবেন। আগে স্ট্রেট কাটিং কাটবেন, তারপর রাউন্ড কাটবেন, তারপর ডিপিউ, ভি। এটা হচ্ছে তোমার জাস্ট নর্মাল প্র্যাকটিক্যাল। আগে এইভাবে আপনাকে শিখতে হবে, কাঁচি ধরে শিখতে হবে। কাঁচি চিরুনি একসঙ্গে ধরতে হবে, ধরে বাড়িতে পেপার কাটতে হবে। যখন মনে হবে না আমি পেপার কাটতে পারছি, তখন মার্কেটে এখন বিভিন্ন ধরনের ফলস চুল কিনতে পাওয়া যায়। সেগুলো 50-100 টাকা এরকম নেয়, তবে বেশি ভালো কোয়ালিটির নেবেন না। মোটামুটি একটু কম দামের মধ্যে 60-70 টাকার মধ্যেই চুল পাওয়া যায়। ওই একটা চুল কিনলে মোটামুটি এই শেপগুলো শেখা যায়। তো কাঁচি ধরে ফার্স্টে কাটতে হবে। আমরা তো এখানে চুল কাটছি না, আমরা জাস্ট এখানে পেপার কাটছি। তো পেপারটা যেহেতু কাটতে সুবিধা হবে, তো আমরা যেহেতু প্র্যাকটিস করছি, কাঁচিটা চিরুনিটা কিন্তু আমাদের একসঙ্গে ধরেই কাটতে হবে, না হলে কিন্তু এটা প্র্যাকটিসটা হবে না। এভাবে কাঁচি নিয়ে কোনো একটা সাইডে যেটা দিয়ে আপনার সুবিধা হয়, আমরা সাধারণত আমাদের রাইট সাইড থেকেই কাটিংটা শুরু করি। এইভাবে বাড়িতে কাটিংটা কাটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা একটা প্র্যাকটিস হলো। এবার এইভাবে আগে কয়েকটা দাগ কেটে কেটে প্র্যাকটিস করবেন, তারপর অটোমেটিক্যালি নিজেকে কাটতে হবে। দেখুন, যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন এইভাবে নর্মাল নিজেকে দেখুন, এটা হচ্ছে রাউন্ড, ঠিক আছে? এভাবে রাউন্ড ইউ আপনাকে কাঁচি দিয়ে করতে হবে, শিখতে হবে। আমরা যখন পার্লারে শিখেছিলাম তখন তো আমাদের বিভিন্ন উপায়ে শিখিয়েছিল, এখন তো এইভাবে এত সহজে আপনাকে শেখাবে না। তো আমি যখন ওখানে ট্রেনিং দিতে যেতাম, তো এইভাবেই আমি শেখাতাম ওদেরকে, তাতে দেখেছিলাম ওরা খুব হেল্পফুলি হতো এবং খুব ভালো দেখতাম, শিখতো। যদি কোনোভাবে আপনাদের মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের একটু ভালো করে বোঝানোর বা দেখানোর। যদি এভাবে শেখেন দেখবেন খুব ইজি হবে, খুব সহজ হবে। বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন। আর আগের দিন তো আমি দেখিয়েছিলাম কাঁচি ধরাটা, ওটা ধরে আপনারা দেখুন, প্র্যাকটিস করুন। আশা করি এতে আপনারা অনেক উপকার পাবেন, শিখতেও পারবেন। বাইরে যাওয়ার দরকার নেই, এইটা ভালো করে দেখুন, ফলো করুন, শিখে যাবেন। কারণ আমারও অনেক ইচ্ছে ছিল অনেক দিনেরই, যে কাউকে যদি এভাবে আমি শেখাতে পারি তো ভালো লাগবে। যেহেতু একটা সময় আমি ট্রেনিংয়ের কাজ করতামই, তো অনেক বছর আবার গ্যাপিং গেছে, যেহেতু কাজের প্রচুর চাপ, রেগুলার বেরোতে হয়, ট্রেনিং আর করাতে পারি না। তো ইচ্ছে অনলাইনে এভাবে যদি আমি করাতে পারি, যদি আপনাদের শেখাতে পারি, যদি কোনো উপকারে কাজে লাগতে পারি, তাহলে আমার শেখাটা একটা সাকসেসফুলি হবে, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর একটাই বন্ধুকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এইটুকুই।